السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. इस ज़माने में अल्लाह ताला ने हज़रत मसीह मौद अलैहिस्सलाम को हज़रत मसीह मौद अलैहिस्सलातु वस्सलाम के মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে ধর্মের সংস্কারের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে ধর্মের মূলকে, তার ভিত্তিকে এবং এর প্রকৃত শিক্ষাকে আকর্ষণীয় করে দেখিয়েছেন। বিভিন্ন বেদাত এবং ভুল আচার অনুষ্ঠান এবং রীতিনীতি পরিহারের নসিহত করেছেন। সুতরাং এ যুগে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার উত্তম আদর্শের সর্বোত্তম বা প্রকৃত দৃষ্টান্ত, এই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ আলোক বর্তিকা আমাদের জন্য। আমরা সৌভাগ্যবান যে আমাদেরকে আমাদের পুণ্যবান পিতা পিতামহ এবং হযরত মসিহ ইসলামের সাহাবীরা হযরত মসিহ মউদ আলাইহিস সালাম সংক্রান্ত বিভিন্ন রওয়ায়েত বা ঘটনাবলী শুনিয়েছেন, পৌঁছিয়েছেন। পুরনো আহমদদের অনেকেই এমন হবে যারা নিজেদের প্রবীণদের কাছে কিছু ঘটনা এবং রওয়ায়েত বা বর্ণনা হযরত মসিহ ইসলাম সম্পর্কে সরাসরি শুনে থাকবেন, যারা হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখেছেন এবং তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হয়েছেন। যাই হোক, এসব রওয়ায়েত বা ঘটনাবলীর গুরুত্ব এক জায়গায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নিজস্ব রীতি অনুসারে। এই ঘটনাগুলো বাহ্যত খুব ছোট ছোট, কিন্তু এসব কথা থেকে, এসব রওয়ায়েত বা ঘটনাবলী থেকে অনেক শিক্ষামূলক কথা এবং ইসলামের মৌলিক কথা তিনি বের করেছেন বা গ্রহণ করেছেন। তা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে অনেক সাহাবী জীবিত ছিলেন, তাই তিনি সেদিনগুলোতে সাহাবাদের মনোযোগ আকর্ষণ করেছেন বা নসিহত করেছেন বা তাদের আত্মীয় স্বজনের মনোযোগ আকর্ষণ করেছেন সেসব রওয়ায়েত বা বর্ণনা বা ঘটনাবলী একত্রিত করার জন্য। কেননা এইসব বিষয় আগত প্রজন্মের জন্য
নসিহত, প্রকৃত শিক্ষা এবং কিছু বিষয়ের সমাধান গণ্য হবে। দ্বিতীয় খলিফা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন, একটি কথা যার প্রতি এবছর জামাতের বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে তা এত গুরুত্বপূর্ণ, যার পুরো পটভূমি হলো এক যুগে জামাতে ফিতনা মাথা চাড়ালে সেই ফিতনা বা নৈরাজ্যের কথা তিনি বলছেন যে কিভাবে তা প্রতিহত করা উচিত। তুচ্ছাতি তুচ্ছ কথা যা হযরত মসিহ মাউদের পক্ষ থেকে আমাদের কর্ণগোচর হয় তা আমাদের জন্য সাহায্যকারী হয়ে থাকে, অনেক নৈরাজ্য থেকে রক্ষাকারী এবং অনেক পাপ থেকে আমাদের রক্ষা করে থাকে। যাই হোক, তিনি বলছেন, তিনি যে কথা বর্ণনা করছেন সে সম্পর্কে বলছেন, যতবারই এর গুরুত্বের প্রতি জামাতের মনোযোগ আকর্ষণ করা হবে তা যথেষ্ট হবে না। তা হলো হযরত মসিহ মাউদের জীবনাচরণ এবং তার কথা সাহাবাদের মাধ্যমে সংকলিত করা। তিনি বলেন যে প্রত্যেক সে ব্যক্তি যার হযরত মসিহ মাউদের একটি ছোট থেকে ছোট কথাও যদি স্মরণ থাকে, তার সে কথা গোপন রাখা এবং অন্যদের না বলা, এটি একটি জাতিগত বিশ্বাসঘাতকতার শামিল। এতে কোনো সন্দেহ নেই যে অনেক কথা বাহ্যত ছোট হয়ে থাকে, ক্ষুদ্র হয়ে থাকে, কিন্তু অনেক তুচ্ছ কথা ফলাফলের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তিনি বলছেন, দেখুন এটি কত ছোট একটি কথা, সামান্য একটি কথা, যেভাবে হাদিসে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একবার কদু তরকারি পাকানো হয়। তিনি গভীর আগ্রহের সাথে সেই সালন বা তরকারি থেকে কদু বের করে খেতে থাকেন। এমনকি এক পর্যায়ে ঝোলে কদুর আর কোনো টুকরাই বাকি ছিল না। তিনি বলেন যে কদু বড় উন্নত মানের তরকারি। তিনি বলেন যেটি বাহ্যত খুব ছোট একটি কথা, হয়তো অনেক আহমদীও শুনে হয়তো বলবে যে কদুর কথা বলার প্রয়োজন কি ছিল। আর আজকাল যারা খুব শিক্ষিত সাজে তাদের এসব কথার প্রতি মনোযোগ থাকে না বা মনে করে যে সামান্য একটি কথা, কিন্তু এই ছোট একটি কথার মাধ্যমে ইসলামের কত বড় উপকার হয়েছে। আমরা আজ আমাদের যুগে মুসলমানদের মাঝে যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে তার ধারণাই করতে পারে না, কিন্তু ইসলামের উপর এমন একটা যুগ এসেছে যখন ভারতে হিন্দু সংস্কৃতি মুসলমানদেরকে প্রভাবিত করে, আর সেই প্রভাবের বসে তারা ধারণা করে বসেছিল যে নেক লোক তারা হয়ে থাকে যারা নোংরা জিনিস খেয়ে থাকে, যারা ভালো জিনিস খায় না, যারা উন্নত মানের খাবার খায় না। এটি হলো পুণ্যের মানদণ্ড, কেননা ফকির দরবেশ বা যোগীদের এটি রীতি। তারা যখনই কাউকে ভালো খাবার খেতে দেখে তারা বলে যে ব্যক্তি পুণ্যবান কিভাবে আখ্যা পেতে পারে, অর্থাৎ ধারণাই করা যায় না যে কেউ পুণ্যবান আখ্যায়িত হয়ে ভালো খাবার খাবে বা খেতে পারে। তিনি একটি ঘটনা বর্ণনা করেন। একবার হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আকসায় দরস দিয়ে নিজের ঘরে ফিরে যাচ্ছিলেন। তিনি যখন সে যুগের কাদিয়ানের যেখানে নিজারতের বিভিন্ন দপ্তর বা অফিসেস ছিল সেখানে যখন পৌঁছেন, সেখানে হযরত খলিফাতুল মসিহ আউয়াল সাহেবকে সেখানকার বসবাসকারী এক ডেপুটির সাথে সাক্ষাৎ হয়, যিনি অবসরপ্রাপ্ত এবং হিন্দু ছিলেন। তিনি কারো কাছ থেকে শুনে রেখেছিলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পোলাও খান, বাদামের তেল ব্যবহার করেন। সবসময় নয়, যখনই পান বা হস্তগত হয় বা রান্না হতো খেতেন আর বাদামের তেল ব্যবহার করতেন। সেই হিন্দু ঘরের বাইরে বসেছিল। তখন হযরত খলিফাতুল মসিহ আউয়ালকে দেখে বলেন, মৌলভী সাহেব একটি কথা জিজ্ঞেস করতে চাই। মৌলভী সাহেব
অর্থাৎ খলিফাতুল মসিহ আউয়াল বলেন যে বলো। সে ব্যক্তি বলে বাদামের তেল খাওয়া এবং পোলাও খাওয়া কি বৈধ? হযরত খলিফাতুল মসিহ আউয়াল বলেন যে আমাদের ধর্মে এসব জিনিস খাওয়া বৈধ, কোনো বাধা নেই। সে ব্যক্তি বলল যে আমার কথার অর্থ হলো ফকরান খাওয়া বৈধ কিনা, পাঞ্জাবিতে বলে, অর্থাৎ যারা ফকির, যারা দরবেশ, যারা আল্লাহর বান্দা হয়ে থাকে তাদের জন্য কি খাওয়া বৈধ? যারা বুজুর্গ, যারা পুণ্যবান আখ্যায়িত হয় তাদের জন্য, বা যাদেরকে বুজুর্গ বা পুণ্যবান বলা হয় তাদের জন্য কি এসব খাওয়া বৈধ? তিনি বলেন আমাদের ধর্মে দরবেশ বা ফকিরদের বা যারা বুজুর্গ আখ্যায়িত হয় সবার জন্য তা বৈধ। তিনি বলেন যে আচ্ছা। এটি বলে নীরব হয়ে যায়। হযরত মুসলিহ মাউদ বলছেন যে দেখো, এ ব্যক্তির সবচেয়ে বড় আপত্তি যা মাথায় এসেছে তা হলো হযরত মির্জা সাহেব মসিহ এবং মাহদি কিভাবে হতে পারেন, কেননা তিনি পোলাও খান এবং বাদামের তেল ব্যবহার করেন। হযরত মুসলিহ মাউদ বলছেন যে যদি সাহাবীদের জ্ঞানগত প্রবণতা যদি তেমনই হতো যেমনটি আজকাল আহমদীদের মাঝে রয়েছে, আর কদু বা লাউয়ের কথা যদি হাদিসে উল্লেখ করা না হতো তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা হারিয়ে বসতাম। হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুমার দিন সুন্দর জুব্বা পরিধান করে মসজিদ আসেন। এখন যদি এমন কোনো ব্যক্তির জন্ম হয় যে বলবে যে ভালো কাপড় পরিধান না করা পীর, ফকিরদের, বুজুর্গদের এবং পুণ্যবানদেরই বৈশিষ্ট্য, তাহলে আমরা তাকে এই হাদিসের বরাতে বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন পুরো সচেতনতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নিতেন এবং উন্নত মানের সুন্দর পোশাক পরিধান করতেন। বরং তিনি পরিচ্ছন্নতার ব্যাপারে এত বেশি যত্নবান ছিলেন যে কোনো কোনো সুফি যেমন শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভি যে রীতি অনুসরণ করতেন তা হলো তিনি প্রতিদিন নতুন কাপড় পরিধান করতেন, সেই কাপড় বিধৌত হোক বা নতুনই হোক না কেন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এখন তিনি বর্ণনা করছেন। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর স্বভাব ছিল বড় সাধাসিধে, অনেক কথার প্রতি তার মনোযোগও থাকতো না, কাজও অনেক বেশি ছিল। তাই অনেক সময় জুমার দিন গোসল করা বা কাপড় পরিবর্তন করতে ভুলে যেতেন, আর পূর্বের পরিহিত কাপড় নিয়ে জুমার জন্য চলে যেতেন। এটি তার সাদাসিধে জীবন পদ্ধতি ছিল। এটি পীর ফকিরদের হাবভাব প্রকাশ করা তার উদ্দেশ্য ছিল না, বরং কাজের আধিক্যের কারণে তার মনে থাকতো না। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যখন তার কাছে বুখারী পাঠ নেওয়া আরম্ভ করি, একদিন যখন আমি বুখারী পড়ার জন্য তার কাছে যাচ্ছিলাম, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখেন এবং জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ। আমি বললাম যে মৌলভী সাহেবের কাছে বুখারী পড়তে যাচ্ছি। তিনি বলেন আমার পক্ষ থেকে মৌলভী সাহেবকে একটি প্রশ্ন করো, জিজ্ঞেস করো যে বুখারীতে কোথায় কি এমন কথা লেখা আছে যে জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন আর নতুন কাপড় পরিধান করতেন। কিন্তু এখন আমাদের যুগে সুফিয়তের এই অর্থ করা হয়েছে যে মানুষ আগোছালো থাকবে। একে যদি ছন্দের রূপ দেওয়া হয় তাহলে হয়তো এভাবে তা লেখা যেতে পারে যে যতই जितना गंदा उतना ही खुदा का বান্দা, অর্থাৎ যতটা নোংরা থাকবে ততই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে। অথচ মানুষ যতই আগোছালো এবং নোংরা থাকে ততই সে খোদা থেকে দূরে চলে যায়। সে কারণে আমাদের শরীয়তে অনেক ক্ষেত্রে গোসল আবশ্যক করা হয়েছে আর সুগন্ধি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোংরা বস্তু খেয়ে মজলিস বা অধিবেশনে বা মসজিদে আসতে বারণ করা হয়েছে। এক কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন আচরণ থেকে পৃথিবী উপকৃত হয়ে আসছে এবং লাভবান হতে থাকবে। হযরত মসিহ ইসলামের জীবন আচরণ থেকে পৃথিবীর মানুষ লাভবান হতে থাকবে। আমাদের কাজ হলো সেগুলোকে এক জায়গায় সংকলিত করা। এক মুসলিমত বলছেন, এক যুবক আমাকে বলেছে যে আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী, কিন্তু এছাড়া আমার আর কোনো কথা মনে নেই যে একদিন যখন আমি এক ছোট বালক ছিলাম, হযরত মসিহ মউদের হাত ধরেই তার সাথে মুসাফা বা করমর্দন করি, আর কিছুক্ষণ তার হাত আমার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর হযরত মসিহ মউদ তার হাত টেনে নিয়ে অন্য কোনো কাজে রত হন। বাহ্যত এটি একটি ছোট কথা, কিন্তু পরবর্তী যুগে এই সমস্ত ছোট ছোট ঘটনাবলী থেকে বড় গুরুত্বপূর্ণ উপসংহার টানা হবে। দৃষ্টান্ত স্বরূপ এই ঘটনাকেই নাও, এটি থেকে একটি কথা প্রমাণিত হবে যে অল্প বয়স্কদেরকেও পুণ্যবানদের বা বুজুর্গদের বৈঠকে বা মজলিসে আনা উচিত। হযরত মসিহ মউদের যুগে মানুষ ছোট বয়স্কদের তার মজলিসে বা বৈঠকে নিয়ে আসতো। হতে পারে পরবর্তী কোনো যুগে এমন মানুষেরও জন্ম হতে পারে যারা হয়তো বলবে যে ছোট ছোট বালকদের বা ছোটদের বুজুর্গদের অধিবেশনে বা আনার লাভে বা কি, এই সমস্ত অধিবেশনে শুধু বয়স্কদের আসা উচিত। দর্শন যখন আধিপত্য বিস্তার করে এমন অনেক কথার জন্ম হয়, বলা হয় যে কম বয়স্করা এখানে কি করবে। যখনই এমন ধারণা মাথা চাড়া দেবে, এই রওয়ায়েত তাদের এমন ধারণাকে খণ্ডন করবে। আর এর অতিরিক্ত সমর্থন এইভাবে হবে যে হাদিসে লেখা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে বা অধিবেশনে সাহাবা নিজেদের সন্তান সন্ততিকে নিয়ে আসছেন। অনুরূপভাবে এই ঘটনা বা রওয়ায়েত থেকে এটিও প্রকাশ পায় যে যখন কোনো কাজ থাকে হাত টেনে নিয়ে কাজে জড়িয়ে যাওয়া উচিত, কারণ এতে উল্লেখ আছে সেই বালক যখন তার হাত ধরে রেখেছিল কিছুক্ষণ, তিনি তার হাত টেনে নিয়ে যান। আজকে কথা বাহ্যত তুচ্ছ মনে হয়, কিন্তু হতে পারে কোনো যুগে মানুষ মনে করবে যে বুজুর্গ সে হয়ে থাকে যার হাত কেউ ধরলে তার হাত প্রত্যাহার করা উচিত না, বরং দ্বিতীয় ব্যক্তি তার হাতে যদি হাত রেখে দেয় তাহলে প্রথম ব্যক্তির নীরবে দাঁড়িয়ে থাকা উচিত। এমন যুগে এই রওয়ায়েত বা ঘটনা মানুষের দৃষ্টিভঙ্গি খণ্ডন করতে পারে আর বলতে পারে যে এটি বাজে কাজ বা বাজে কথা। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত প্রত্যাহার করেন, যা থেকে বোঝা যায় যে যদি কোনো কাজ করতে হয় তাহলে ভালোবাসার সাথে অন্যের হাত ছুটিয়ে দেওয়া উচিত, সে বালকই হোক না কেন। এমন অনেক বিষয়ের এ ধরনের ঘটনা বা রওয়ায়েত থেকে জ্ঞান লাভ হয়। আজকে এই কথাগুলোর গুরুত্ব আমরা বুঝি না। এটা সে যুগের কথা যখন সাহাবা জীবিত ছিলেন, সে যুগের কথা বলছেন। কিন্তু যখন আহমদি ফিকা, আহমদি তাসাউফ বা সুফি মতবাদ আর আহমদি দর্শন যখন গঠিত হবে, তখন এই বাহ্যত তুচ্ছ কথা গুরুত্বপূর্ণ রেফারেন্স আখ্যায়িত হবে। আজও এগুলোর গুরুত্ব রয়েছে, যা অনুভূত হয়। বড় বড় দার্শনিক যখন এসব ঘটনাবলী পড়বেন তখন আনন্দে মতোয়ারা হবেন, অর্থাৎ আনন্দ বিস্ময়ে মতোয়ারা হবেন আর বলবেন যে আল্লাহ এই ঘটনা বা রওয়ায়েত বা কথা যিনি বর্ণনা করেছেন তাকে পুরস্কৃত করুন। তিনি আমাদের এক জটিল রহস্যের সমাধান উপস্থাপন করেছেন। এমন ঘটনাবলী যখন সামনে আসে যার ফলে সমস্যার সমাধান হয়, তখন দার্শনিক এদিক সেদিক না তাকিয়ে যে সমস্ত দার্শনিকের ধর্মের সাথে সম্পর্ক রয়েছে তারা এমন রওয়ায়েত বা ঘটনা বর্ণনাকারীর জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, এটি এমনই ঘটনা যেভাবে আমরা হাদিসে পড়ি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদায় যান। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যিনি তখন এক স্বল্প বয়স্ক বালক ছিলেন, তার ঘাড়ে বসে পা ঝুলিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ মাথা ওঠাননি যতক্ষণ তিনি নিজে উঠে যাননি। এখন কেউ যদি এ ধরনের আচরণ করে নামাজে, হতে পারে কেউ কেউ তাকে বেদিন আখ্যা দেবে বা বলবে যে ব্যক্তির আল্লাহর ইবাদতের কোনো চিন্তা নেই, নিজের সন্তানের আবেগ অনুভূতির প্রতি বড় অপ্রয়োজনীয় ভাবে যত্নবান। কিন্তু এমন ব্যক্তি যখনই এই ঘটনা পড়বে তাকে স্বীকার করতে হবে যে তার ধারণা ভ্রান্ত।
আর তার মুখ বন্ধ হয়ে যাবে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ সামনে রয়েছে। যদিও এমন মানুষও থাকতে পারে যারা এরপরও মুখ বন্ধ রাখবে না, যেমন এক পাঠানের কাহিনী রয়েছে, সে কুদুরিতে পড়েছে। এটি ঘটনাবলীর একটি গ্রন্থ, যে হরকতে সগীরা বা নড়াচড়া করলে নামাজ নষ্ট হয়ে যায়। ছোটখাটো কোনো নড়াচড়া যদি হয় নামাজে, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। এই ঘটনা পড়ার পর, কুদুরির ঘটনা পড়ার পর সে এই হাদিস পড়া আরম্ভ করে। হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের সময় তার কোনো প্রিয় বালককে কোলে উঠিয়ে নেন, রুকু এবং সিজদাতে যাওয়ার সময় তাকে নামিয়ে দিতেন, আর যখন দাঁড়াতেন আবার কোলে উঠিয়ে নিতেন। হাদিস পড়েই সে বলা আরম্ভ করে, এভাবে তো মোহাম্মদ রাসূলুল্লাহর নামাজ নষ্ট হয়ে গেছে। কেননা কুদুরিতে লেখা আছে যে সামান্য নড়াচড়া করলে নামাজ নষ্ট হয়ে যায়। যেন শরীয়ত প্রণয়নকারী কানজ বা কুদুরির লেখক ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন তার দৃষ্টিতে। তো এমন মানুষও সামনে আসতে পারে, স্পষ্ট কথা থাকা সত্ত্বেও তা মানতে অস্বীকার করে, কিন্তু এমন মানুষের সংখ্যা খুব কমই হয়ে থাকে। সুতরাং এই কথার আদৌ ভ্রুক্ষেপ করা উচিত নয়। নসিহত করতে গিয়ে বলেন যে হযরত মসিহ ইসলামের যে কথার জ্ঞান আছে, সেই কথা ছোটই হোক না কেন, বরং যত তুচ্ছ কথাই হোক না কেন, তা বলা উচিত, বর্ণনা করা উচিত। এমনকি এতটাও যদি হয় যে আমি দেখেছি হযরত মুসা ইসলাম হাঁটতে হাঁটতে ঘাসে বসে যান, এই কথাগুলোর পরবর্তীতে গুরুত্বপূর্ণ অর্থ করা হবে। মুসলিম মত বলছেন, আমার মনে আছে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কিছু বন্ধুর সাথে বাগানে যান। তিনি বলেন যে আসো বেদানা খাই। এক ধরনের তুত এটি। কিছু বন্ধু সেখানে চাদর বিছিয়ে দেন, তিনি গাছ নাড়িয়ে বা ঝাড়িয়ে বেদানা পারেন। সব বন্ধু এক জায়গায় বসে সেই বেদানা খান। অনেক বন্ধু পরে হয়তো এমন আসবে তারা বলবে যে নেকি এবং সুফি মতবাদ হলো তৈয়ব বস্তু খাওয়া। এমন মানুষকে বলতে পারি আমরা যে তোমার কথা সম্পূর্ণভাবে ভ্রান্ত। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ থেকে বেদানা পাড়িয়ে খেয়েছেন, বা পরবর্তীতে বড় বড় অহংকারী শাসক যখন আসবে, যারা অন্যদের সাথে একত্রে বসে কিছু খেতে লজ্জা বোধ করবে, তাদের সামনে আমরা এটি বলতে পারবো যে হযরত মুসা ইসলাম অকৃত্রিম ভাবে বন্ধু বান্ধবের সাথে মিলিত হয়ে খেতেন বা পান করতেন। তুমি এই বিষয়ে লজ্জা বোধ করার কে? যদিও কিছু কথা ছোট বা তুচ্ছ হয়ে থাকে, কিন্তু পরবর্তী যুগে এগুলো থেকে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের সমাধান খুঁজে পাওয়া যায়। তিনি বলছেন যে সমস্ত বন্ধুরা হযরত মসিহ মউদের চেহারা দেখা বা তাঁর সাহচর্যে বসার সুযোগ হয়েছে, তাদের উচিত সব কথা ছোট হোক বা বড় লিখে তা সংরক্ষণ করা। দৃষ্টান্তস্বরূপ যদি এমন কোন ব্যক্তি থেকে থাকে যার হযরত মসিহ ইসলামের আশাক পোশাকের ধরনের কথা মনে আছে, তার লিখে পাঠানো উচিত। তিনি সে সময় এটি বলেছেন। এরপর সাহাবা তাদের রওয়ায়াত বা ঘটনাবলী লেখানো আরম্ভ করেছেন বা সংকলন আরম্ভ করেন। এই ঘটনাবলী সম্বলিত অগণিত ঘটনাবলীর রেজিস্টার প্রস্তুত হয়ে গেছে। একবার আমি এগুলো শুনিয়েছি আপনাদেরকে। এখন নতুনভাবে, পূর্বে হাতে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন কম্পোজ করা হচ্ছে। যদি বইয়ের আকারে ছাপতে হয় ছাপাও হবে। অনেক ঘটনা এমনও আছে, বা তাদের অনেকে এমন আছেন যাদের কোনো কোনো ঘটনায় বিরোধ না থাকলেও অন্য অনেক ঘটনার সাথে পুরোপুরি সামঞ্জস্য দেখা যায় না, বা হযরত মসিহ মউদের অন্য কিছু স্পষ্ট রওয়ায়াত রয়েছে এগুলোর তুলনায়। তো কম্পোজ করার সময় এগুলোকে বাদ দেয়া হয়েছে, কিন্তু অনেক ছোট ছোট কথা এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। আমাদের অনেক কম্পোজকারী আলেম এমন রয়েছেন যারা কিছু কথার সুপারিশ পাঠিয়ে দেন যে এগুলো অন্তর্ভুক্ত করার প্রয়োজন, এর ফলে প্রভাব পড়তে পারে, সেই প্রভাব পড়তে পারে। আমি নিজে যখন পড়ি, আমি অনেক এমন রওয়ায়াত বা ঘটনা দেখেছি
এগুলো এই সমস্ত আলেমদের অপ্রয়োজনীয় সাবধানতা এমন সেই সকল রওয়ায়েতও অন্তর্ভুক্ত হওয়া উচিত। যাই হোক, এগুলো একত্রিত বা সংকলিত হচ্ছে, কোনো সময় জামাতের সামনে এসে যাবে ইনশাআল্লাহ। হযরত মুসলিম মাউদ বলছেন, এসব রওয়ায়েত বা ঘটনাবলীর একটা লাভ হবে যে পরবর্তী যুগে কোনো সময় যদি এমন মানুষ সামনে আসে যে বলবে, একটি ছোট কথা এটি, যে খালি মাথায় থাকা উচিত, এমন লোকদের দৃষ্টিভঙ্গির খণ্ডন হতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে, খালি মাথায়ও অনেক সময় মানুষ নামাজ পড়ে। এসব রওয়ায়েত বা ঘটনাবলীর মাধ্যমে এদিকেও মনোযোগ নিবদ্ধ হয়, কারণ অনেক ঘটনা এতে এমনও আছে যাতে মসজিদের আদব, নামাজের রীতিনীতি, বড় কোনো বৈঠকে বা মজলিসে বসার আদব এবং শিষ্টাচার ইত্যাদি তাতে বর্ণিত হয়েছে। তিনি আরো বলেন যে এতে কোনো সন্দেহ নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে, আর তিনি শরীয়ত ধারী বা শরীয়ত প্রবর্তনকারী নবী। কিন্তু এতেও সন্দেহ নেই যে নিকটবর্তী যুগের প্রত্যাদিষ্ট ব্যক্তির কথা সারে বা শরীয়ত প্রবর্তনকারী ব্যক্তির সত্যায়ন হয়ে থাকে। আজকাল বলা হয় যেসব ফিকার কথার উপর ইমাম আবু হানিফা প্রতিষ্ঠিত ছিলেন সেগুলো বেশি সঠিক। অনুরূপভাবে আগামীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিসকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজ কর্মের মাধ্যমে সত্য আখ্যা দিয়েছেন সেগুলোকেই মানুষ সত্য হাদিস মনে করবে, আর যেসব হাদিসকে মসিহ ইসলাম দুর্বল আখ্যা দিয়েছেন, অর্থাৎ মানুষ বানিয়েছে, বা যে সমস্ত হাদিসের রওয়ায়াত সঠিক না, মানুষ সেগুলোকে দুর্বল বা মিথ্যা আখ্যায়িত করবে। হয়তো হযরত মসিহ মাউদের কথাগুলো সেভাবে গুরুত্বপূর্ণ যেভাবে হাদিস, কারণ এই কথাগুলো হাদিসের সত্য মিথ্যা যাচাইয়ের একটি মাপকাঠি হবে। তিনি আরো বলেন, এইসব রওয়ায়েতে নিঃসন্দেহে এমন কোন কোন কথাও অন্তর্ভুক্ত থাকতে পারে যা সেই যুগে, অর্থাৎ তাঁর যুগে হয়তো ছাপা যুক্তিযুক্ত মনে করা হয়নি, কিন্তু যাই হোক এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। তখন হয়তো হুজুর বলছেন যে এমন কিছু কথাও থাকবে যেগুলো হয়তো আজকে ছাপার প্রয়োজন হবে না, কিন্তু অবশ্যই সংরক্ষণ করা উচিত সাহাবেদের কথা। পরবর্তীতে অনুকূল পরিবেশ আসলে তা ছেপে দেওয়া যেতে পারে। দৃষ্টান্তস্বরূপ মুসলিম ইসলামের এলহাম ছিল যে সুলতানতে বরতানিয়া তা 8 সাল বাদ আজা আইয়ামে দৌফ ও ইখতিলার, অর্থাৎ ইংরেজ সাম্রাজ্য 8 বছর এরপর দুর্বলতার যুগ আসবে। তিনি বলেন যে এলহাম তখন ছাপা হয়নি, বরং দীর্ঘকাল পর তা ছাপা হয়েছে। কেউ কেউ বলে যে এতে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরবর্তী যুগের কথা উল্লেখ করা হয়েছে। আরো কিছু দিক ও ভাবা যেতে পারে, যেভাবে সারা পৃথিবীতে ইংরেজ সাম্রাজ্য বিস্তৃত ছিল, এরপর দুর্বলতার যুগ আসে। এই হঠাৎ করে দুর্বল হয়ে যায়নি, বরং সেই দুর্বলতার লক্ষণাবলী প্রকাশ পেয়েছে। আর যাই হোক, এটি হযরত মসিহ মাউদের একটি এলহাম ছিল যার বিভিন্ন ব্যাখ্যা করা যেতে পারে। তিনি বলেন, এমন ঘটনাবলী রেকর্ডভুক্ত করা উচিত, কিন্তু ছাপা তখন উচিত যখন বিপদের সময় কেটে যায়। আমি মনে করি এই কাজ এখন সমাপ্ত করা উচিত। আল্লাহর ফজলে হুজুর বলছেন, আমি যেভাবে বলেছি, এই সমস্ত রওয়ায়াত বা ঘটনাবলীকে সঠিকভাবে সংরক্ষণের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আজকে পৃথিবীতে ইমাম বুখারীর কত বড় সম্মান রয়েছে, কিন্তু তার সম্মানের কারণ হলো তিনি অন্যদের কাছ থেকে বিভিন্ন রওয়ায়াত সংকলন করেছেন। কেননা তিনি মনে করেন সাহাবীদের সন্তানের কাছে যদি রওয়ায়াত বা ঘটনা জানা থাকে তাহলে তাদের বর্ণনা করা উচিত। এগুলো যদি অন্য রওয়ায়াত থেকে সঠিক প্রমাণিত হয় তাহলে তা এতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। হতে পারে কোনো কোনো রওয়ায়াত পুরোপুরি রেজিস্টারে আসেনি, সাহাবাদের বংশে বা পরিবারে সে সমস্ত রওয়ায়াত বা ঘটনা পরম্পরা হিসাবে চলে আসছে, তা রেজিস্টারভুক্ত হতে পারে। তিনি এটিও বলেন, আর এটি সঠিক কথাও এবং সত্য, যে এই সমস্ত রওয়ায়াত বা ঘটনা বর্ণনাকারীদের জন্য একযোগে দোয়া করা হবে, আল্লাহ তাদের পুরস্কৃত করুন, কেননা তারা অনেক সমস্যার সমাধান উপস্থাপন করেছেন। কিন্তু বলেন, আমি দেখেছি
যে অনেক সময় সহজাতভাবে দোয়ার প্রেরণা সৃষ্টি হয়। তিনি তার একটি ঘটনা বর্ণনা করেন হযরত মুসলিম মওউদ, যে গতকালই আমি কোরআনের কালিদ অর্থাৎ এমন একটি বই যা থেকে সহজে বোঝা যায় যে কোরআনের কোন আয়াত কোথায় আছে, তো আমি একটি আয়াত বের করি সেই মুজামুল মুফারিস দেখে। আমার ধারণা ছিল যে আয়াত পেতে সময় লেগে যাবে, কিন্তু কালিদে কোরআনে তাৎক্ষণিকভাবে আয়াত পেয়ে যাই। আমি দেখেছি যে অবচেতন মনেই 2-3 মিনিট গভীর আবেগ এবং আন্তরিকতার সাথে এটি যিনি সংকলন করেছেন তার জন্য দোয়া করি, খোদা তার মর্যাদা উন্নীত করুন। তার পরিশ্রমের কারণেই আজকে এই আয়াত আমি পেয়েছি। এসব কাজ এখন সহজ হয়ে গেছে, বিভিন্ন বই পুস্তক বা লিটারেচার কম্পিউটারে পাওয়া যায়, এখন বিষয় আরো সহজ হয়ে গেছে। এই সমস্ত প্রোগ্রাম যারা বানিয়ে কম্পিউটারে রেখেছেন তাদের জন্য মন থেকে আমাদের দোয়া উদ্ভূত হয় বা দোয়া বের হয়। হযরত মসিহ ইসলামের প্রতিটি কথা নিজের মাঝে জ্ঞানগত দিক বা আঙ্গিক রাখে, যা আমাদের জন্য আবশ্যক, আর ব্যবহারিক তরবিয়তের জন্য তা আবশ্যক। কেননা তরবিয়তের অনেক দিকের ফলে সামনে আসে, কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যা সামনে আসে, হাদিসে বিধৃত বিষয় বলে স্পষ্ট হয়ে যায় এর ফলে, আর আমরা উপকৃত হই। যে আহমদী এটি শুনবে, যার মাধ্যমে শুনুক, সে সেটি থেকে লাভবান হবে, আর অবশ্যই তা সংকলনকারীদের জন্য দোয়াও করবে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা যেদিকে অনেক সময় মানুষের পুরো মনোযোগ থাকে না। আমার মনে আছে সাহাবীদের ঘটনা বলে যখন বর্ণনা করা আরম্ভ করেছিলাম, কিছু মানুষ যারা সাহাবীদের সন্তান, পারিবারিক ভাবে পরম্পরাগত ভাবে যা চলে আসছে তাদের বংশে, তা এমন ঘটনা বা রওয়ায়াত তারা লিখে পাঠিয়েছেন। তো তাদের উচিত হবে এইসব রওয়ায়াত বা ঘটনাবলী যথারীতি লিখে তসনিফে পাঠানো, কালাতে তসনিফে পাঠানো উচিত। এডিশনাল কালাত তসনিফের পর প্রয়োজনে যে নির্দিষ্ট কমিটি আছে ঘটনাবলী দেখার জন্য, তাদের লিখে পাঠাবেন। আমি আরো একটি ঘটনা এখন বর্ণনা করছি, যা আজও অনেক প্রশ্নকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে ইসলামের উন্নতির জন্য উৎকণ্ঠিত ছিলেন। তিনি চাইতেন মুসলমানদের নিজেদের অবস্থা বা ব্যবহারিক অবস্থার সংশোধন করুক। ব্যবহারিক অবস্থার সংশোধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোদা তাআলার ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করা, নামাজ পড়া যথাসময়। তাই তিনি কাদিয়ানবাসী অর্থাৎ কাদিয়ানের মুসলমানদের জন্য একটা পৃথক ব্যবস্থা করেছেন মসজিদে এসে নামাজ পড়ার। এই ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস হযরত মুসলিম মাউউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আহমদীদের কথার উত্তর দিচ্ছেন, যারা বলতো, অর্থাৎ যারা তখন অপবাদ আরোপ করতো, আজও অপবাদ আরোপ করে যে আহমদীরা মুসলমান নয়, নাউজুবিল্লাহ, নতুন কোন শরীয়ত এর সূচনা করেছেন হযরত মসিহ মাউউদ। তাদের হযরত মুসলিম মাউউদ উত্তর দিচ্ছেন যে হযরত মির্জা সাহেব অর্থাৎ হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠার পূর্বেই এখানকার মুসলমানদের অবস্থা দেখেন যে তারা নামাজের প্রতি অমনোযোগী। তিনি মানুষ পাঠিয়ে এক একজন করে মসজিদে ডাকা আরম্ভ করেন। মুসলমানরা আপত্তি তো করে, কিন্তু আজও আর সবসময় এই রীতি চলে আসছে যে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর নামাজের প্রতি অমনোযোগী। তিনি মানুষ পাঠিয়ে মসজিদে ডাকা আরম্ভ করেন। মানুষ তখন আপত্তি করে যে তাদের বেশিরভাগ যেহেতু কৃষিজীবী ছিল, দরিদ্র শ্রেণী ছিল, তারা আপত্তি করে, নামাজ পড়া ধনীদের কাজ, আমাদের কাজ না। আমরা দরিদ্র মানুষ, আয় উপার্জন করব নাকি নামাজ পড়ব, কায়িক শ্রম করব নাকি নামাজ পড়ব, কাজ না করলে ক্ষুধার্ত থাকবো। হযরত মসিহ ইসলাম তখন যে ব্যবস্থা হাতে নেন তা হলো, তিনি বলেন, ঠিক আছে, নামাজ পড়তে আসো, এক বেলার খাবার তোমরা পেয়ে যাবে। কয়েকদিন
সেই ঘোষণার পর খাবারের খাতিরে 25-30 ব্যক্তি নামাজের জন্য মসজিদে আসা আরম্ভ হয়, কিন্তু এরপর আবার অলস হয়ে যায়। শুধু মাগরিবের সময় যখন খাবার বিতরণ করা হতো তখন তারা মসজিদে আসতো। অবশেষে এটি বন্ধ করে দেয়া হয়। হযরত মুসলিম মাউদ বলছেন যে দেখো, হযরত মুসলিম মাউদের এই একাগ্রতা, আন্তরিকতার উদ্দেশ্য হলো ইসলামের সত্যিকার চিত্র তুলে ধরা। তার আগ্রহ এবং একাগ্রতা দেখে আল্লাহ তাআলা তার লক্ষ্য, তার উদ্দেশ্য পূরণ করেছেন, তার উদ্দিষ্ট তাকে দিয়েছেন। তিনি তখনকার কথা বলছেন যখন কাদিয়ানে যখন এই কথা লিখেছেন তখন কাদিয়ানে 4টি মসজিদ ছিল, দুটো অনেক বড়। এখানে 5 বেলা নামাজ হয় আর নামাজিতে পরিপূর্ণ থাকে। সুতরাং এই কথা আমাদের স্মরণ রাখা উচিত। এই যে উৎকণ্ঠা যা মুসলিমদের হৃদয়ে ছিল, তার দাবির পূর্বেও আর পরেও বারংবার এদিকে তিনি মনোযোগ আকর্ষণ করেন যে নামাজের দিকে আসো, জামাতবদ্ধভাবে নামাজ পড়ো, মসজিদ আবাদ করো। মসজিদ আমাদের পৃথিবীতে এখন সর্বত্র আল্লাহর ফজলে নির্মিত হচ্ছে, কিন্তু মসজিদ আবাদ করার প্রতি যেভাবে মনোযোগ যাওয়া উচিত তেমন মনোযোগ নেই। অনেক স্থান থেকে অভিযোগ আসে। অনুরূপভাবে রাবোয়া, কাদিয়ানে, পাকিস্তানের বিভিন্ন মসজিদে সেখানে বসবাসকারী যে আহমদীরা রয়েছে তাদের উচিত মসজিদ আবাদ করার প্রতি মনোযোগ দেয়। একইভাবে পৃথিবীর অন্যান্য দেশেও মসজিদ আবাদ করার প্রতি মনোযোগ দেওয়া উচিত। দ্বিতীয়ত এই কথারও এখানে বা এই আপত্তিরও এখানে খণ্ডন দেখা যায়। অনেকে আমাকে লেখে যে যুবকদের মসজিদমুখী করার জন্য তারা সেখানে খেলাধুলার ব্যবস্থা করেছেন, ছেলেরা যেন সন্ধ্যায় এসে খেলতে পারে। অনেকে বলে যেন খেলার লোভ দেখিয়ে নামাজ পড়ানো, এটি তো এমন কোনো পুণ্যের কাজ হলো না। অনুরূপভাবে কেউ কেউ বলে কোনো কোনো অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা থাকে, মানুষ অনুষ্ঠানে আসে বা নামাজ পড়তে আসে খাবারের টানে। এটি একটি কুধারণা যা অনেক কেউ কেউ করে থাকে। কিন্তু মসজিদের সাথে যেখানে হল নির্মিত হয় বা যেখানে কিছু মুরব্বী, মুবাল্লিগ যারা নিজেরা যুবক, যারা খেলাধুলা করে, মাঠে খেলাধুলা আরম্ভ করে, যুবকদের সমবেত করা আরম্ভ করে, এর ফলে একটি উপকারী দিক তো অবশ্যই সামনে আসছে। এর ফলে অন্তত পক্ষে দু এক বেলা এদিকে যুবকদের মনোযোগ নিবদ্ধ হয় এবং মসজিদ আবাদ হয়। তাই কথা বলা যে এটি কোনো অপরাধ বা মসজিদের সাথে খেলার হল কেন বানানো হয়েছে বা মসজিদে আনার জন্য কিছু অনুষ্ঠানে আনার জন্য খাবারের ব্যবস্থা কেন করা হয়েছে, এইগুলো ভ্রান্ত আপত্তি। আর মুসলিমদের আমল থেকে তা প্রমাণিত হয় আর এটি হতে পারে এবং এটি করলে কোনো অসুবিধা নেই। নামাজের পর এখন আমি 2 ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। একটি হলো আলহাজ ইয়াকুব ববিং সাহেবের, যিনি গানা নিবাসী। 2015 সনের 30 আগস্ট ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ধারণা অনুসারে তার বয়স শতাধিক বছর ছিল। তার সম্পর্ক ঘানার মধ্য অঞ্চলের সাথে, মধ্য ঘানার সাথে তার সম্পর্ক। তার দাদা যান খ্রিস্টান ছিলেন, কিন্তু তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পর প্রেসবিটেরিয়ান গির্জা তাকে চার্চ থেকে বহিষ্কার করে। এরপর এই কারণে তিনি ইসলাম গ্রহণ করেন এবং একত্ববাদী হয়ে খোদার ইবাদত আরম্ভ করেন। এরপর তার দাদা অর্থাৎ আলহাজ ইয়াকুব সাহেবের দাদা, যার নাম ছিল ইব্রাহিম ওদোগো, হজে যাওয়ার জন্য টাকা পয়সা একত্রিত করেন। এরপর তিনি আহমদিয়ত গ্রহণ করেন। যখন পয়সা একত্রিত করেন, পয়সা জমা করেন, তখন তিনি আহমদি ছিলেন। যখন সল্টপন্ড পৌঁছেন সেখানে মোবাল্লিগ ইনচার্জ তাহারি করেন, আজকাল হেডকোয়ার্টার নির্মিত হচ্ছে, এর জন্য আমরা চাঁদা একত্রিত করছি।
তিনি যেই টাকা হজের জন্য জমিয়েছিলেন তা মসজিদ এবং হেডকোয়ার্টার নির্মাণের জন্য হস্তান্তর করেন। এরপর খোদা তাআলা তাকে এতটা দীর্ঘজীবন দিয়েছেন যে দীর্ঘকাল পর তার পৌত্রকে তিনি নিজের খরচে হজ করিয়েছেন। আলহাজি ইয়াকুব সাহেব অত্যন্ত পরিশ্রমী এবং কোরবানি এবং ত্যাগের চেতনায় সমৃদ্ধ এক ব্যক্তি ছিলেন। মৌলভী আব্দুল ওয়াহাব আদম সাহেব যখন গানার আমির মনোনীত হন, খলিফা সালেস রহমুল্লাহ তাকে সেখানে পাঠান। গানা মিশনের তবলিগের কাজকে বেগবান করার তিনি তাকে নসিহত করেন। আলহাজ ইয়াকুব সাহেব তখন দাইয়ানে এলাল্লাহর জন্য তবলিগকারীদের জন্য একটা গাড়ি উপহার দেন, যাতে লেখা থাকতো আহমদিয়া মুসলিম প্রিচার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ আহমদিয়া তবলিগকারীদের সংগঠন। এর মাধ্যমে অনেক তবলিগি অনুষ্ঠান তিনি করেছেন। তার আরেকটি বৈশিষ্ট্য ছিল, যেখানে জামাত গঠিত হতো, নতুন বয়াতকারীরা সমবেত হতো, সেখানে নিজের খরচে সেখানে মসজিদ নির্মাণ করতেন। তিনি ওয়াকফে জিন্দেগি এবং মুবাল্লিগদের কল্যাণের প্রতি গভীর মনোযোগী ছিলেন। তার দুই পুত্র ওয়াকফে জিন্দেগি, একজন কেন্দ্রীয় মুবাল্লিগ ইব্রাহিম বিন ইয়াকুব সাহেব, যিনি ট্রিনিডাডে আমাদের মুবাল্লিগ ইনচার্জ এবং আমির, আর দ্বিতীয়জন সেখানকার স্থানীয় মুবাল্লিগ নুরুদ্দিন বাবিন সাহেব, যিনি উত্তরাঞ্চলে জামাতের খেদমতের তৌফিক পাচ্ছেন। তিনি রাবুয়া গিয়েছিলেন। আলহাজ ববিন সাহেব রাবুয়া গিয়েছেন, মুসি ছিলেন। আল্লাহর ফজলে তার হিসায় জায়েদাদ এবং হিসায় আমদ পরিষ্কার ছিল, অর্থাৎ আদায় করে দিয়েছেন। আমি যখন গানা ছিলাম আমি দেখেছি বড় নিবেদিত প্রাণ দাইয়াল আল্লাহ ছিলেন, সবসময় প্রস্তুত থাকতেন, তিনি হাসি খুশি থাকতেন, একই সাথে অসাধারণ বিনয়ীও ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হবে আমাদের জামাতের দীর্ঘদিন খেদমতকারী খাদেম জনাব মৌলানা ফজলে ইলাহি বশির সাহেবের। কোনো কারণে তার জানাজা পড়া সম্ভব হয়নি, অফিসিয়াল ভুল বোঝাবুঝির কারণে। ৩রা আগস্টে তিনি ইন্তেকাল করেছেন ৯৭ বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯১৮ সনে তাঁর জন্ম হয় জনাব চৌধুরী করম এলাহি চিমা সাহেবের ঘরে। মৌলভী সাহেব ১৯৪৪ সনে ২৪শে নভেম্বর জীবন উৎসর্গ করেন। ৩রা জুন ১৯৪৪ সনে কাদিয়ান পৌঁছেন। রীতিমতো অবসর গ্রহণ করেন ১৯৭৮, কিন্তু ১৯৯৩ পর্যন্ত রিএমপ্লয় হতে থাকে এবং জামাতের কাজ রীতিমতো জামাতের কর্মী হিসাবে অব্যাহত রাখেন। কিন্তু এরপরও শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ভলান্টারিলি অনেক কাজ করেছেন জামাতের, বিশেষ করে প্রুফ রিডিং ইত্যাদির কাজ অব্যাহত রাখেন। লেখা হয়েছে যে তার পিতা করম এলাহি সাহেব ১৮৯৮ সনে হযরত মসিহ মউদের হাতে বয়াত করেছেন। ১ বছর পর তার দাদা চৌধুরী জালালউদ্দিন সাহেব বয়াত করেন। তার পিতার জামাত এবং খেলাফতের সাথে সম্পর্ক এত দৃঢ় ছিল যে খোদা তাআলাও তাকে পথের দিক নির্দেশনা দিতেন। হযরত মসিহ ইসলামের ইন্তেকালের পর হযরত খলিফাতুল মসিহ আউয়ালের তিনি তাৎক্ষণিকভাবে বয়াত করেন। হযরত খলিফাতুল মসিহ আউয়ালের ইন্তেকালের পর অনতি বিলম্বে দ্বিতীয় খলিফার হাতে বয়াত করেন, বরং তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে হযরত খলিফাতুল মসিহ সানি অর্থাৎ হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ পরবর্তী খলিফা।
ওসিয়ত করেছেন এবং 8 ভাগের 1 ভাগ ওসিয়ত দিয়েছেন। নিজের জীবন উৎসর্গ করার ঘটনা মৌলভী সাহেব নিজেই বর্ণনা করেন যে তার মা তাকে শুনিয়েছেন যে আমি কোলে ছিলাম, মনে হয় 1919 বা 20 সনের জলসা, কাদিয়ানের জলসা সালানা ছিল। মহিলাদের জলসা গাহে হযরত হাফেজ গোলাম রসুল উজিরাবাদী সাহেব বক্তৃতা করেন যে হে ভদ্র মহিলাগণ, আমরা এখন প্রৌঢ়। তিনি সাহাবী ছিলেন। ধর্মের খেদমতের জন্য আমাদের স্থান নেয়ার লোকদের প্রয়োজন রয়েছে। তোমরা তোমাদের সন্তানদেরকে ধর্মের খেদমতের জন্য উৎসর্গ করো, তাদেরকে পড়ালেখার জন্য কাদিয়ান পাঠাও। সেই বক্তৃতাকালে আমার মা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন আর দোয়া করেন যে এই সন্তান ফজলে ইলাহিকে খোদার পথে উৎসর্গ করব। 1931 সনে যখন তিনি মাধ্যমিকে ভর্তি হন তখন তার পিতা তাকে মায়ের এই অঙ্গীকার সম্পর্কে অবহিত করেন। বলেন যে যদি জাগতিক পড়ালেখা অব্যাহত রাখতে চাও তাহলে আমার এতটা পজিশন আছে যে পড়ালেখার পর তোমাকে আমি তহসিলদারের পদ পাইয়ে দিতে পারি। এটি সে যুগে অনেক বড় একটি সম্মানজনক পদ ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বলেন যে আমি কাদিয়ান যেতে চাই ওয়াকফ করে। 1947 সনের 23শে ফেব্রুয়ারি তিনি অন্যান্য মুরব্বীদের সাথে পূর্ব আফ্রিকা মোম্বাসা বন্দরে পৌঁছেন। এসব মুরব্বীদের মাঝে মির্জা উল্লাহ সাহেব, মৌলভী জালালউদ্দিন কমর সাহেব, সৈয়দ আলিউল্লাহ শাহ সাহেব, হাকিম মোহাম্মদ ইব্রাহিম সাহেব, মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব প্রমুখ অন্তর্ভুক্ত ছিলেন। আর পূর্ব আফ্রিকায় মুবাল্লিগ ইনচার্জ ছিলেন শেখ মুবারক আহমদ সাহেব। দীর্ঘকাল তিনি কেনিয়া, সুরিনাম, গিয়ানা, ইরান মুবাল্লিগ হিসাবে খেদমতের সুযোগ পেয়েছেন। এরপর কেন্দ্রীয় বিভিন্ন অফিসে, আঞ্জুমান এবং তাহরিকে জাদিদে সেবা অব্যাহত রাখেন। হযরত খলিফা মসিহ সালেস রাহমাহুল্লাহ ওসিয়তের নিয়ম কানুন সম্পর্কে ভাবা প্রণিধানের জন্য যে কমিটি গঠন করেন, মৌলভী সাহেবও সেই কমিটির সদস্য ছিলেন। তিনি আরবি, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় প্রায় 11টি বই পুস্তক লিখেছেন। তিনি 2 বিয়ে করেছিলেন। প্রথমটি চৌধুরী মোহাম্মদ্দিন সাহেবের কন্যার সাথে, যিনি সিয়ালকোটে সাই ছিলেন। দ্বিতীয় বিয়ে হয়েছে তার মরিশাসে। দোয়া গৃহীত হওয়ার একটি শৈশবের ঘটনা তিনি শোনান। একবার যখন তার বয়স 10 বা 12 বছর ছিল, তার মা মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান এবং জীবনের কোনো আশা ছিল না। তিনি এই ধারণার বশবর্তী হয়ে যায় মা মারা যাবেন। বলেন যে আমি নিরাশ হয়ে যাই। আমি দোয়া করি যে হে আল্লাহ, এই বয়সেই কি আমাকে মায়ের ছায়া থেকে বঞ্চিত করবে? কয়েক মিনিটই এই দোয়ার পর অতিবাহিত হয়েছে। আমার পিতা ঘর থেকে বেরিয়ে আমার দিকে আসেন। আসতেই বলেন যে ফজলে ইলাহি, তোমার মা সুস্থ হয়ে গেছেন। তিনি কাবাবিরিও ছিলেন, ফিলিস্তিনিও ছিলেন। শরীফ ওদা সাহেব লেখেন যে তিনি ফিলিস্তিনি 1966 থেকে 68 আর 1977 থেকে 81-তে কাজ করেছেন। কাবাবির অবস্থানকালে তাবলীগ এবং তরবিয়তের কাজ অসাধারণ শ্রম এবং একাগ্রতার সাথে করতে মানুষের ঘরে গিয়ে দরস এবং কোরআনের তাফসির সংক্রান্ত দরজ দিচ্ছেন। কাবাবির আহমদিয়া স্কুলের প্রশাসনিক ব্যবস্থাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। বহু তাবলীগী ট্যুর করেন, সফর করেন। বিভিন্ন জায়গায় গিয়ে জামাতি লিফলেট বিতরণ করতেন। তিনি বলেন যে আমি ছোট ছিলাম, তার সাথে বিভিন্ন তাবলীগী সফরে যেতাম, অনেক কিছু শিখেছি তার কাছে। মরহুম অসাধারণ পরিশ্রমী এবং ধর্মের খেদমতের এক উদাহরণ ছিলেন। হযরত মসিহুল ইলহাম আনতার শেখুল মসিহুল্লাহ লা ইউদাউ ওয়াক্তুহু ইলহামকে সবসময় সামনে রাখতেন, কখনো নিজের সময় নষ্ট করতেন না। সেখানে একটি পত্রিকা আল বুশরাও তিনি ছাপাতেন আর নিজেই এর কাজ করতেন, নিজেই কম্পোজ করতেন, নিজেই লিখতেন এবং ছাপতেন। সব কাজ একাই করতেন। কাবাবিরের মসজিদের সূচনাও তার হাতেই হয়েছে। এর প্রথম ভিত্তি পাথর ও তিনি নিজেই নিজ হাতে রেখেছিলেন।
একবার তিনি বলেন 1940 সনে তার পিতা হযরত কারিম এলাহি সাহেব যখন অবসর গ্রহণ করেন, ঘরে অনেক অসচ্ছলতা ছিল, এমনকি মাদ্রাসায় আহমদিয়ার ফিসও আদায় করতে পারেননি যখন কাদিয়ানে পড়তেন। একবার প্রিন্সিপাল সাহেবের পক্ষ থেকে নোটিশ পান। ইনি আসলে মাদ্রাসা আমাদের হেডমাস্টার ছিলেন। বলেন যে 7 দিনের ভিতর ফিস আদায় করো, নতুবা মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। তিনি এরপর মাদ্রাসা যাওয়া বন্ধ করে দেন। কিছুদিন পর হযরত মির্জা নাসির আহমদ সাহেব, হযরত খলিফাতুল মসিহ সালেস তাকে ডাকেন যে মাদ্রাসা কেন আসছো না? তিনি বলেন ফিস ছিল না, লজ্জার কারণে আসা বন্ধ করে দিয়েছে। হযরত মির্জা নাসির আহমদ সাহেব বলেন যে ফিসের ব্যবস্থা আমি করছি। তিনি বলেন আমি সদকা নেব না, আমাকে ঋণ দিন। এইভাবে তিনি পড়ালেখা নিজের অব্যাহত রাখেন। কিন্তু 1940 থেকে 1942 পর্যন্ত দারিদ্র্যের কষাঘাতে চরমভাবে জর্জরিত ছিলেন, অনাহার যাপন করতে হতো। তিনি বলেন একবার অবস্থা এমন হয়েছে যে প্রায় 56 ঘন্টা পর্যন্ত খাওয়ার কিছু পাইনি, কাউকে জানাইনি। 56 ঘন্টা পর এক বন্ধু বলেন যে আসো আজকে আমার সাথে খাবার খাও। এভাবে 56 ঘন্টার পর আল্লাহ তাআলা তাকে একটি রুটি খাইয়েছেন, আর এই একটি রুটি খাওয়ার পর আবার 48 ঘন্টা অনাহার কাটিয়েছেন। তিনি বলেন এই যে অনাহার যাপন হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সহ্য শক্তির জন্য একটা প্রশিক্ষণ স্বরূপ ছিল। তাবলীগের সমস্যার সময় এটি আমার কাজে এসেছে। তাবলীগের সমস্যার কথাও উল্লেখ করেছেন। অনেক সময় আফ্রিকান বন্ধুদের সাথে তাবলীগি সফরে যেতেন, অনাহারে কাটাতে হতো। কখনো ভালো খাবার হস্তগত হতো, আর যা কিছু পেতেন খেতেন। আর কোনো সময় এই কথা ভাবেননি যে আমরা ধর্মের অনেক খেদমত করছি, তো এটি আজকের ওয়াকফে জিন্দেগিদের সামনে রাখা উচিত। আজও আল্লাহ তাআলার ফজলে অবস্থা অনেক ভালো সর্বত্র। এখন আর কাউকে অনাহারে থাকতে হয় না। সারা জীবন খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন। ম্যাট্রিকের পর জীবন উৎসর্গ করেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অঙ্গীকার রক্ষা করেন যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। তার পৌত্রী লিখেছেন নিজের অবস্থার কথা দাদাজি খুব কমই বলতেন যা তাবলীগের সময় যা তিনি সম্মুখীন হয়েছেন, কিন্তু একটি কথা বলেছেন, যখন তাবলীগের জন্য যেতাম সকালবেলা 2টো রুটি বানিয়ে নিতাম, একটা সকালে খেতাম আর অপরটি সাথে নিয়ে যেতাম। রাস্তায় কোনো জায়গায় পানি বা চায়ের সাথে খেয়ে নিতাম। আফ্রিকায় যখন ছিলেন সেখানকার মানুষ এর সত্যায়ন করেছে। এভাবে 2টো রুটি বানাতেন আর বেরিয়ে যেতেন, তাবলীগের সফরে বেরিয়ে যেতেন বা তাবলীগি সফরে বেরিয়ে যেতেন। সুরিনামের মুবাল্লিগ সাহেব লেখেন যে 1970 থেকে 72 পর্যন্ত গিয়ানার মুবাল্লিগ হিসাবে খেদমত করার তার সৌভাগ্য হয়েছে। সুরিনামের বেশ কয়েকবার সফর করেছেন বিভিন্ন স্থানের। 1971 সনের 25 এপ্রিল জামাতের প্রথম মসজিদের উদ্বোধনের সৌভাগ্য হয়েছে। তিনি বড় প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যের সাথে দৃঢ়তার সাথে সময় কাটিয়েছেন। লাহোরিদের বিরোধিতা ছাড়াও, সেখানে লাহোরের সংখ্যা অনেক বেশি। সুরিনাম এছাড়াও সুরিনামে খাজা ইসমাইলের একটা দল গড়ে ওঠে যারা কঠিন অনেক সমস্যা সৃষ্টি করেছে। তারা সকল চেষ্টা করেছে মসজিদের জমিন যেন জামাতের নামে স্থানান্তরিত না হয়। বড় বীরত্বের সাথে পরিস্থিতির মোকাবেলা করেছেন এবং একাগ্রতার সাথে জামাতের খেদমতের কাজে রত ছিলেন। সত্যের বাণী প্রচারের পাশাপাশি কেন্দ্রকে জামাতের অবস্থা সম্পর্কে রীতিমতো অবহিত করতে থাকেন। 1972 সনে হযরত খলিফাতুল মসিহ সালেসকে তিনি লিখেছেন যে সুরিনামে মসজিদ এবং মিশন হাউসের মাধ্যমে জামাতের একটা কেন্দ্র হস্তগত হয়েছে, কিন্তু গিয়ানায় এখন পর্যন্ত কোনো কেন্দ্র নেই। যারা কেন্দ্র থেকে বঞ্চিত 12 বছর ধরে সেখানে জামাতের মুবাল্লিগ রয়েছেন, যে কারণে আমার হৃদয়ে গভীর আগ্রহ জাগে যে সেখানেও মসজিদ হওয়া চাই। যখন মরিশাসে যান মুবাল্লিগ ইনচার্জ সাহেব সেখান থেকে লেখেন যে বিশেষ অবস্থায় সেখানে তার পোস্টিং হয় 1954 সনে। জনাব বশিরউদ্দিন ওবায়দুল্লাহ সাহেবের কথা মানতে অনেকেই অস্বীকার করে। সেখানে জামাত দুভাগে বিভক্ত হয়ে যায়, এক অংশ এতাত থেকে বেরিয়ে যেতে থাকে, নিজেদের পৃথক সংগঠন তারা গড়ে তোলে। তখন দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু
তিনি তখন ফিলিস্তিনে ছিলেন। তিনি তাকে সংবাদ পাঠান যে অনতিবিলম্বে মরিশাস পৌঁছন। তিনি মরিশাস পৌঁছেন। তার বিরুদ্ধে ইমিগ্রেশনে অভিযোগ করা হয়, কিন্তু তার কাছে যেহেতু ব্রিটিশ ন্যাশনালিটি ছিল, তাই সরকারকে তাকে দেশে প্রবেশ করার অনুমতি দিতে হয়েছে। তিনি বড় প্রজ্ঞার সাথে পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং বুদ্ধিমত্তার সাথে মুনাফিকদের যে নিয়ন্ত্রণ ছিল বা মুরতাদদের যে নিয়ন্ত্রণ ছিল, তা সেই পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সাথে মসজিদে যান, নামাজ পড়ানো আরম্ভ করেন। ধীরে ধীরে বয়াতকারী দের পুনরায় মসজিদে একত্রিত করা আরম্ভ করেন। আর সে যুগেই মরিশাসে তার দ্বিতীয় বিয়ে হয়। এখানে তিনি ফ্রেঞ্চ ভাষায় কিছু বই পুস্তক লিখেছেন, যেভাবে আমি পূর্বেই বলেছি। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় জামাতকে তিনি পরীক্ষা থেকে রক্ষা করেন এবং নতুনভাবে জামাতকে এক হাতে ঐক্যবদ্ধ করেন। মসজিদ মুবারকে জুমা পড়ার ব্যাপারে তার গভীর আগ্রহ দেখা যেত। জুমায় যাওয়ার জন্য যে ব্যক্তিকে তিনি বলে রেখেছিলেন আমাকে তোমার কারের সাথে নিয়ে যেও, তিনি যে আসতো তার যেন কষ্ট না হয়, অপেক্ষা যেন করতে না হয়, তিনি ঘরের দরজার বাইরে চেয়ার রেখে বসে যেতেন, যেন সে আসলে তাৎক্ষণিকভাবে তার সাথে চলে যেতে পারেন। দরিদ্রদের সাহায্য করতেন সাধ্য অনুসারে। একবার এক গরিব মানুষ লিখেছেন, আপনি আমার সন্তানের শিক্ষা ব্যয় ভার বহন করেন, এবার তার কিছু বেশি টাকার প্রয়োজন, আপনি কিছু বেশি টাকা পাঠিয়ে দেন, মানি অর্ডার। ঘরে কাউকে তা কখনো বলেননি। দৈবক্রমে তার পুত্রবধূর হাতে একটা চিঠি আসে। তখন তিনি জানতে পারেন নীরবে মানুষকে সাহায্য করতেন। তার পুত্রবধূ বলেন যে তবলিগের কোনো বহির্বিশ্বে তবলিগের কোনো ঘটনা শোনান। তিনি বলেন আজকে একটি ঘটনা তোমাকে শোনাচ্ছি। তিনি বলেন আমার রীতি ছিল প্রত্যেক দিন ফজরের নামাজের পর কিছুটা অন্ধকার থাকতেই আমি তবলিগের জন্য বেরিয়ে যেতাম আর সন্ধ্যার সময় ফিরে আসতাম। একদিন সন্ধ্যায় যখন ঘরে ফিরে আসি দেখলাম যে অনেক মানুষ আমার ঘরের সামনে সমবেত। আমার কিছুটা চিন্তা হলো যে আল্লাহ মঙ্গল করুন, কারণ কি এরা কেন আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তারা দূর থেকে বলা আরম্ভ করে, মৌলানা সাহেব আপনাকে অভিনন্দন। আমি বললাম যে কিসের অভিনন্দন জানাচ্ছ? তারা বলে আপনি আজ সকালে যখন যান এক সিংহ এবং আপনি একসাথে হাঁটছিলেন, কোন সময় সিংহ আপনার সামনে আর আপনি সিংহের পিছনে, আর একবার আপনি সিংহের সামনে আর আপনি সিংহ আপনার পিছনে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রেখেছেন, এই জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অনেকেই তাকে এইভাবে জঙ্গলে অরণ্যে তাকে কাজ করতে দেখেছেন। তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, বিগলিত চিত্তে নামাজ পড়তেন। আরো অনেক মোবাল্লিগ তার জীবনের বিভিন্ন কথা লিখে পাঠিয়েছেন। সত্যিকার অর্থে খোদার উপর নির্ভরকারী মুতাওয়াক্কিল এক মানুষ ছিলেন, দৃঢ়চেতা, ধৈর্যশীল, গভীর ধর্মানুরাগী, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্যদাতা ছিলেন। যে কয়েকটি ঘটনা শোনানো হয়েছে তাতে কোনো বাড়াবাড়ি নেই। খেলাফতের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল। আল্লাহ তার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.